আমরা এই পর্যায়ে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, যেখানে গুরুত্বপূর্ণ প্রবাদ রয়েছে এবং সেই সাথে বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এসে থাকে একটা ট্রান্সলেশন। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখতে দেখতে ক্লাসগুলো মুখস্থ হয়ে যাবে, ট্রান্সলেশনে সহজ হয়ে যাবে। সেই সাথে গ্রামার, টেন্স নিয়েও আলোচনা, স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে। তো দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথম কোশ্চেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কোশ্চেন থেকে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে 1 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রভার্ব ডোন্ট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স? ডোন্ট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স অর্থাৎ কোনো কার্যকে উল্টা করে দেখো না। অর্থাৎ পার্ট পুট দ্য কার বিফোর দ্য হর্স মানে হচ্ছে যা করা উচিত তার থেকে উল্টাটা করে। অর্থাৎ উচিতের বাইরে কোনো কিছু করো না, এর অর্থ হবে উচিতের বাইরে কোনো কিছু করো না। সেক্ষেত্রে হবে ডু না ডু থিংস ইন প্রপার অর্ডার। তাহলে এটা কি হবে? আচ্ছা, এইখানে আনসারটা হবে যে ডু থিংস, হ্যাঁ, ডু থিংস ইন প্রপার অর্ডারস। তার মানে যার, অর্থাৎ কার্য বলে মনে করা, যা করা উচিত তার উল্টাটা করা। তাহলে এটা আনসার হবে ডি। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রভার্ব দ্য ফুড কলিং দ্য কেটল ব্ল্যাক? ফুড কলিং দ্য কেটল ব্ল্যাক মানে হচ্ছে চালনি বলে সুস তুমি ছেঁড়া কেন। মানে একজন অপরাধী আরেকজন অপরাধীকে যখন বলে তুমি কেন অপরাধী, অর্থাৎ যার যে প্রবলেমটা আছে সে অন্যের সেই ত্রুটিটা খুঁজে বের করা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আনসার হবে কি ডু নট ক্রিটিসাইজ সামবডি ফর আ ফল্ট দ্যাট ইউ প্রসেস ইউরসেলফ। মানে তোমার যে ভুলটা আছে সেই ভুলটা অন্য কাউকে খুঁজে বের করা করো না। অন্য কারো উপর সেই ভুলটা খুঁজে বের করো না। এর মানে প্রবাদ বাক্য হলো চালনি বলে সুচ তুমি কেন ছেদা। এটা এটা একটা প্রবাদ বাক্য। তারপরের কোয়েশ্চেন নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে সমাজ বিরোধীরা এখন ধরাছোঁয়ার বাইরে। তো ধরাছোঁয়ার বাইরে হলো স্টিল এট লার্জ। স্টিল এট লার্জ যেখানে আছে আমরা সেটা খুঁজে বের করব। তাহলে আনসার হবে কি দ্য অ্যান্টি সোশ্যালস আর স্টিল এট লার্জ। তাহলে এর নাম্বারটাই হবে এখানে কি সঠিক আনসার। তারপরে হচ্ছে আমরা এই পাশ থেকে একেবারে দেখে যাই। হ্যাঁ, এইখান থেকে দেখি আমরা, তাহলে সুবিধা হবে, তাহলে উপরে উঠে যাবে না। 8 নম্বরটা লিখে দেওয়া আছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ বাল্যকটি তোমার কানে কানে কি বলল। তাহলে এইটা হচ্ছে বাল্যকটি তোমার কানে কানে কি বললো, সেক্ষেত্রে হবে হুইসপার টু সামবডি, কারো কানে কানে কোনো কিছুকে বলা। তাহলে এইটা আনসার হবে সিসিতে কি দেওয়া আছে হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার টু ইউ। তোমার কানে কানে, হুইসপার মানে হচ্ছে কানে কানে কোনো কিছু বলা, আর টেল মানে বলা, কিন্তু হুইসপার মানে গোপনে কানাকানি চুপি চুপি কিছু বলা। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আশাবাদী হওয়া উচিত। শুড হোপফুল মানে হচ্ছে আশাবাদী, হোপফুল মানে কি আশাবাদী। তাহলে এই ক্ষেত্রে আনসারটা হবে উই শুড বি হোপফুল অ্যাবাউট আওয়ার ফিউচার। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আশাবাদী হওয়া উচিত। তারপরে হচ্ছে আমি অল্পকাল সেখানে ছিলাম। অল্পকাল মানে আছে অল্পক্ষণ, কিছুক্ষণ সেখানে ছিলাম। তাহলে কিছুক্ষণ মানে শর্ট টাইম অথবা শর্ট পিরিয়ড অফ টাইম। শর্ট টাইম যেহেতু দেখো কোনো সেন্টেন্সের মধ্যে শর্ট টাইম আছে কিনা, আছে, বি নাম্বারে ইট ওয়াজ দেয়ার, আই ওয়াজ দেয়ার ফর এ শর্ট টাইম। নো ম্যান ইজ ইন এন আইসল্যান্ড, নো ম্যান ইজ এন আইসল্যান্ড। এই প্রবাদটির অর্থ হচ্ছে, অর্থাৎ সঠিক অর্থ হচ্ছে মানুষের জীবন একটা আইল্যান্ড নয় যে অন্য কারো প্রয়োজন পড়ে না। অর্থাৎ মানুষের সবসময় কারো না কারো প্রয়োজন পড়ে। তাহলে এভরি ওয়ান নিডস হেল্প ফ্রম আদার পিপুল, ফ্রম আদার পিপুল, মানুষের প্রয়োজন পড়ে। এখানে হচ্ছে
কোনো কাজই কাজের দিক থেকে উঁচু নিচু নয়, মানে কোনো কাজই অপ্রয়োজনীয় বা অগুরুত্ব নয়। সেক্ষেত্রে আমাদের হচ্ছে গুরুত্বহীন না থাকা, মানে সব কাজেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা নো ওয়ার্ক ইজ সুপিরিয়র অর ইনফেরিয়র। হ্যাঁ, সুপিরিয়র বা ইনফেরিয়র, উচ্চ বা নিচু নয়, ফ্রম ইটস ভ্যালু, মানে তো কোনো কাজের মূল্যই কম নয়। তারপরে হচ্ছে দ্য কারেক্ট আনসার, স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে। স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে। এক সময় মানে হবে সামডে, সামডে। তাহলে এক্ষেত্রে আনসারটা হবে স্মার্টফোন উইল লস দেয়ার পপুলারিটি সাম ডে। তাহলে এ নাম্বারটাই হবে এখানে কি আনসার, সামডে। তারপরে হচ্ছে অন্যের দোষ ধরা সহজ। তাহলে কি হবে, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। সি নাম্বারটা হবে এখানে। তারপরে এখানে হচ্ছে ট্রান্সলেশন ইন্টু বাংলা, এভরিওয়ান ওয়ান্টস টু পিচ অ্যান্ড লাইক দ্য প্রিন্সিপালস অফ নন ভায়োলেন্স। প্রত্যেকেই শান্তি চায়, কেউ সহিংসতা চায় না। তার মানে সকলে শান্তি চায় আর অসহিংসতা পছন্দ করে। সেক্ষেত্রে আনসারটা সি কারেক্ট হবে। মীর মশাররফ হোসেন ছিলেন বিচিত্র ধর্মী লেখক। তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করেন, বিচিত্র ধর্মী যেতে হলে সেক্ষেত্রে হবে ভার্সাটাইল রাইটার। ভার্সাটাইল মানে বিচিত্র ধর্মী, সেক্ষেত্রে আনসার হবে বি। তারপরে হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আমাদের শিক্ষক আমাদের দেরি করার জন্য বকলেন। শিক্ষক আমাদেরকে দেরি করার জন্য কি করলেন, বকলেন। তাহলে হবে টেল সামওয়ান ফর সামথিং অর রিভিউ, তিরস্কার করা, বকা দেওয়া। তাহলে আনসারটা হবে দ্য আওয়ার টিচার টোল্ড আস অফ ফর বিং লেট, ফর বিং লেট। তারপরে হচ্ছে বকলেন, হ্যাঁ, টেল আস অফ, টেল আস অফ, টেল অফ মানে হচ্ছে বকা দেওয়া। সেক্ষেত্রে এটা হবে কি, টেল অফ মানে হচ্ছে বকা দেওয়া, সেক্ষেত্রে এটা হবে বকলেন। তারপরে হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন, তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো। তাহলে কি হবে, ইট উড হ্যাভ বিন বেটার ইফ ইউ কুড গিভ ইট মি আর্লিয়ার। তাহলে এ নাম্বারটা হবে এখানে আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে 15, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন, আমি তোমার জায়গায় হলে ঝুঁকি নিতাম না। তাহলে ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইন ইউর শুজ আই উড নট হ্যাভ বি টেকেন দ্য রিস্ক। তাহলে এইটা ডি নাম্বারটাই কারেক্ট। কাল্পনিকভাবে যেহেতু বলবে সেই ক্ষেত্রে ইন ওয়ান শো মানে কারো জায়গায় থাকা, ইন ওয়ান শো মানে কি কারো জায়গায় থাকা। তারপরে এখানে হচ্ছে ট্রান্সলেশন, আমি তাকে বোঝাতে চেষ্টা করব। তাহলে এটা পজিটিভ ভার্ব, হ্যাঁ, তাহলে যদি পজিটিভ ভার্ব হয় তাহলে আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। মেক আন্ডারস্ট্যান্ড মানে কাউকে কোনো কিছু বোঝানো, কাউকে কোনো কিছু বোঝানো। দেখো পজিটিভ ভার্ব মানে হচ্ছে অন্যকে বোঝানো, অন্যকে করানো, সেটা। তাহলে পজিটিভ ভার্ব মেকের পর অবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম বসবে, এটাই। তারপরে হচ্ছে গাছে এখনো ফল ধরে নাই। হ্যাঁ, তাহলে কি হবে, এখনো ফল ধরে নাই, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুইট। তারপরে হচ্ছে সৌভাগ্যক্রমে পরের বাসে আমি উঠতে পেরেছিলাম। তাহলে কি হবে, ফরচুনেটলি আই কুড গেট ইনটু দ্য নেক্সট বাস। তারপরে হচ্ছে দ্য বেস্ট ট্রান্সলেশন অফ আরজ আলী মাতব্বর, বাংলাদেশের এক বিস্ময়কর ব্যক্তিত্ব। তাহলে কি হবে, আরজ আলী মাতব্বর ইজ অ্যান অ্যামেজিং বাংলাদেশি পার্সোনালিটি, বি নাম্বার। চৌদ্দ কারেক্ট ট্রান্সলেশন, সে অত্যন্ত দ্রুত, সে অত্যন্ত দ্রুত মানে হলো সে খুবই চালাক, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ ভেরি ক্লেভার। গিভ দ্য প্রপার ট্রান্সলেশন, এবছর খুব শীত পড়েছে। ইট ইজ ভেরি কোল্ড দিস ইয়ার, ইট ইজ ভেরি কোল্ড দিস ইয়ার। দ্য ট্রান্সলেশন অফ ক্লোজেস্ট, আমি তার কথা মনে করতে পারছি না। তাহলে কি হবে, আই ক্যান নট রিমেম্বার হিম, তার কথা মনে করতে পারছি না। তারপরে হচ্ছে
গত 4 দিন যাবৎ সে জ্বরে ভুগছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 4 days। আমি আম পছন্দ করি, তাহলে আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো। তোমরা এটা দেখে নিবা যে কোনটা কোন ইউনিভার্সিটিতে আসছে, যেমন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো আলোচনা চলছে। তারা সাগরের কাছে একটি কুঠিরে বাস করত, তাহলে যেহেতু করত, তাহলে আনসারটা হবে দে লিভড ইন এ হার্ট ক্লোজ টু দ্য সি। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। সে অত্যন্ত নিষ্ঠুর। নিষ্ঠুর মানে হচ্ছে ক্রুয়েল, হি ইজ ভেরি ক্রুয়েল। রহিম দুর্বল হৃদয়ের মানুষ ছিলেন না, রহিম ডিড নট লেক কারেজ, তার কোনো দুর্বলতা ছিল না। বইটি কেমন কাটছে মানে বইটি কেমন লাগছে। হাউ ইজ দ্য বুক সেলিং, ও কাটছে মানে বিক্রি করছে। বইটি কেমন কাটা, বই কাটা মানে বই বাজারে বিক্রি করা। হাউ ইজ দ্য বুক সেলিং, হাউ ইজ দ্য বুক সেলিং, বই কাটা মানে বই বাজারে বিক্রি করা, বই কাটা মানে হচ্ছে বিক্রি করা, এই জন্য সেলিং হবে। এরপরে হচ্ছে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে আমরা কি বলতে পারি নিউট্রিয়াস ফুড, নিউট্রিয়াস ফুড ইজ গুড ফর হেলথ। সমস্যাটি যথাযথভাবে সমাধান করা হয়েছে, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ ইন আ বেফিটিং ম্যানার, তাহলে এটাই হবে সি নাম্বার অ্যান্সার। এরপর হচ্ছে কি করে অঙ্কটি করতে হয় তা আমি জানি। কি করে কোনো কিছু বলতে বললে আমরা বলবো হাউ টু। হি শো, সে আমাকে দেখালো, তিনি আমাকে দেখালেন। হি শোড মি, তিনি আমাকে দেখালেন। হি শোড মি হাউ টু ডু দ্য সাম, কিভাবে কোনো কিছু করতে হলে সেটা এরকম হবে, যেমন তিনি আমাকে শেখালেন কিভাবে পড়তে হয়, তাহলে হি টট মি হাউ টু রিড, হি টট মি হাউ টু লার্ন, হি টট মি হাউ টু ইট, এরকম। হুইচ অফ দ্য বেস্ট ট্রান্সলেশন, সে খুবই আবেগপ্রবণ যারা হয় তারা হলো প্যাশনেট, হি ইজ ভেরি প্যাশনেট। হুইচ ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন, সে অত্যন্ত দ্রুত মানুষ, দ্রুত মানে হচ্ছে ক্লেভার, হি ইজ ভেরি ক্লেভার ম্যান, হি ইজ এ ভেরি ক্লেভার ম্যান। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স, সে তার ভাইয়ের মতো লম্বা নয়। কম্পারেটিভ ডিগ্রি, তাহলে হি কম্পারেটিভ করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু লম্বা বললে কম্পারেটিভ হইতো, যেহেতু পজিটিভ লেখা আছে তাহলে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। তুমি কি ইংরেজিতে কোনো ছেলে বোলানো ছড়া জানো, তাহলে ছেলে বোলানো ছড়া ইংরেজি হলো নার্সারি রাইম। ছেলে বোলানো মানে কি নার্সারি রাইম, তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে বি। ডু ইউ নো এনি নার্সারি রাইম ইন ইংলিশ, ইংরেজিতে কোনো নার্সারি রাইম তুমি জানো কি না সেটা বলছি, ডু ইউ নো। তারপরে হুইচ, কারেক্ট ট্রান্সলেশন হবে দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং। হার্ডলি মানে না বললেই নয়, হয়নি বলেনি এরকম, প্রায় হয়নি এরকম, আনসারটা হবে তারা সন্ধ্যায়, সারা সন্ধ্যায় প্রায় কোনো কথা বলেনি। তারপরে হচ্ছে she delivered a talk on philosophy to the society, অর্থাৎ she delivered a talk, তিনি একটা বক্তব্য দিলেন, তাই না? সেই ক্ষেত্রে হবে a talk on philosophy মানে হচ্ছে দর্শন বিষয়ক একটি বক্তৃতা দেওয়া, দর্শন বিষয়ক একটি বক্তব্য তিনি দিলেন, তাহলে আনসার হবে তিনি সমিতির সামনে বা সবার সামনে দর্শন বিষয়ক একটি বক্তব্য দিলেন। তারপরে হচ্ছে তোমার, এই যে এখানে বলছে তোমার কথা বিশ্বাসযোগ্য নয়, ইউর ওয়ার্ডস ক্যান নট বি বিলিভড, তোমার কথা বিশ্বাসযোগ্য নয়। তারপরে কি আছে, আচ্ছা এরপর হলো 37 নম্বর, সকালে সকালে পাখিরা কিচিরমিচির করে, সকালে পাখিরা কিচিরমিচির করে। এট ডাউন মানে সকালে, আর কিচিরমিচির মানে টুইট বা শার্প, তাহলে কি হবে টুইট আবার শার্প, সেক্ষেত্রে আনসার হবে বার্ডস টুইটার এট ডাউন। ডাউন মানে হলো সকাল, ডাউন মানে ভোর, এক কথায় পাখিরা ভোরে কিচিরমিচির করে এট ডাউন। চিঠিটা ডাকে ফেলতে ভুলে যেও না, তাহলে ডোন্ট ফরগেট দ্য মেল টু দ্য লেটার, কোনো মেল ডাকে ফেলানোই হচ্ছে কি করা, মেল টু দ্য লেটার মানে ডাকে পাঠানো।
কথাটি শুনে সুমন অনেকক্ষণ ভাবলো। তাহলে সেক্ষেত্রে কি হবে? সুমন থট ফর এ লং টাইম। থট ফর এ লং টাইম মানে অনেকক্ষণ ভাবলো আফটার হিয়ারিং দ্য ওয়ার্ডস। আনসার হবে ডি। তারপরে কোশ্চেন নম্বর হচ্ছে তার রিড এই বিভাষে যে এটি কিভাবে হয় জানি না। এটি কিভাবে হয় তা জানি। এটি কিভাবে হয় তা জানি। আই নো হাউ টু ডু ইস। এটি কিভাবে করতে হয় বা হয় আমি জানি। হাউ আই টু ডু ইট। এটা কিভাবে করতে হয় আমি জানি বা এটা কিভাবে হয় আমি জানি। ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। অর্থাৎ এটা হলো ম্যান, এর অর্থ হচ্ছে ম্যান নিডস আদার থিং টু। অর্থাৎ মানুষ একা বসবাস করতে পারে না, সে তার আরও অনেক কিছুর প্রয়োজন হয়। আমি 1985 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেছি। তাহলে হয় কি, আই ওয়াজ বর্ন অন January 1, 1985। সাকিব সুন্দর গান গাইতে পারে। সাকিব ক্যান সিং ওয়েল। সত্যিকারের ফুলও হয়তো এর চেয়ে সুগন্ধি হতো না। সেক্ষেত্রে আনসার হবে রিয়েল ফ্লাওয়ার কুড হার্ডলি হ্যাভ স্মেলড বেটার। তারপরে হচ্ছে দে ওয়ার এট ডেঞ্জার এট ড্যাগার্স ডাউন। দে ওয়ার এট ড্যাগার্স ডাউন মানে ড্যাগার্স ডাউন মানে হচ্ছে ঘোর বিবদমান ছিলেন, অর্থাৎ তারা ঘোর বিবদমান গুরু শত্রু ছিলেন। রাজশাহীতে প্রচুর আম জন্মে। রাজশাহীতে প্রচুর আম জন্মে। তাহলে হচ্ছে ম্যাঙ্গোস গ্রো ইন প্ল্যান্টি ইন রাজশাহী। গ্রো ইন প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর পরিমাণে জন্মা। গ্রো ইন প্ল্যান্টি মানে হলো প্রচুর পরিমাণে জন্মা। টাইটানিক জাহাজ ডুবেই গেল। ডাউন ইনটু ওয়াটার ওয়েন্ট দ্য টাইটানিক। হ্যাঁ, এটা হতে পারে, ডাউন ইনটু ওয়াটার দ্য টাইটানিক। তারপরে হচ্ছে মোস্ট আটমস ডু নট পসেস দিস প্রপার্টি। তাহলে বেশিরভাগ পরমাণু এই বৈশিষ্ট্যটি নেই। বেশিরভাগ পরমাণুর এই বৈশিষ্ট্যটি নেই। 52. What is the correct translation of all the following line? But from the humble beginning emerged the stream of line. কিন্তু সামান্য উৎস থেকে জীবন নদীর উৎপত্তি হয়। তারপরে নার্স আমাকে বলছিল যে ডাক্তারের কার্যালয় বিকেল 5টায় বন্ধ হয়। তাহলে কি হবে? The nurse told me that the doctor's office closed at 5 p.m. তারপরে হচ্ছে তার নিরপেক্ষতা এবং সততা নিয়ে বিতর্ক নেই। তার নিরপেক্ষতা এবং সততা নিয়ে বিতর্ক নেই। সেটা কি হবে? হিজ নিউট্রালিটি অ্যান্ড অনেস্টি ইজ অ্যাবভ কন্ট্রোভার্সি। সারা জীবন আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছি। সেন্টেন্সটির হবে করেছি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আনসার হবে ডি। I have waited for this moment my whole life. তারপরে হচ্ছে সে আশ্চর্য হয়ে গেল। তাহলে কি হবে? He was surprised. এরপর হচ্ছে I am out of pocket by the translation. এর ট্রান্সলেশন I am out of pocket এর মানে হচ্ছে কি, এই দেনা পাওনার ফলে আমার লোকসান হয়ে গিয়েছে। নদীটা খুবই গভীর। তাহলে হবে দ্য রিভার ইজ ভেরি ডিপ। এখন অনেক রাত। ইটস ডিপ রাইট নাও। ডিপ নাইট নাও। তারপরে হচ্ছে হি আর্নস অনলি দ্যাট মাচ মানি উইচ ইজ নেসেসারি টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার। কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার মানে হচ্ছে কোনো রকমে বেঁচে থাকা, রোজগার দিয়ে কোনো রকমে জীবনযাপন করা। সেই ক্ষেত্রে আনসার হবে এ। শুধু জীবন বাঁচিয়ে থাকার জন্যে প্রয়োজনীয় অর্থ সে রোজগার করে। তাকে বসতে একটা চেয়ার দাও। তাহলে কি হবে? গিভ হিম এ চেয়ার টু সিট অন। আমাকে লেখার জন্য একটি কলম দাও। গিভ মি আ পেন টু রাইট উইথ। তোমার জন্য একটা ভালো খবর আছে।
তাহলে কি হবে, তোমার জন্য একটা ভালো খবর আছে। তাহলে এখানে ইউ হ্যাভ এ গুড নিউজ, ইউ হ্যাভ এ নিউজ। আচ্ছা, ইউ হ্যাভ ওয়ান নিউজ, ইউ ইজ এন ওয়ান গুড নিউজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার মধ্যে একটু যদি বলতে চাই, সবগুলোর মধ্যে কিন্তু আর্টিকেল এ অথবা এন আছে। ঠিক আছে, এ অথবা এন বা ওয়ান কোয়ান্টিফায়ার কিন্তু এই জায়গায় দেওয়া আছে। আমরা একটা কাজ করতে পারি যে নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সেই জন্য এটা আসলে আর্টিকেল বসানো ঠিক হয় না। সেক্ষেত্রে আমরা পিচ অফ বলতে পারি, অথবা ইউ হ্যাভ গুড নিউজ এটাও বলতে পারি। সেক্ষেত্রে আমাদের আনসারটা এভাবে দিলে ভালো হয়। তবে যদি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আনসার কাউন্ট করে থাকে, সেটা আমার আসলে জানা নেই, যেহেতু এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে। তারপরে হচ্ছে স্বাধীনতার যুদ্ধে আমারও অংশ ছিল। স্বাধীনতা, হ্যাঁ, অংশ আমাদের, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে আমিও অংশ নিয়েছিলাম, বা আমারও অংশ ছিল, মানে কি আমি অংশ নিয়েছিলাম। আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং। তারপরে হচ্ছে বাঙালি ট্রান্সলেশনটা হবে কি, ইট আই ওয়াজ মাই এট মাই উইটস এন্ড। উইটস এন্ড আমি হতবুদ্ধি হয়েছিলাম, হতভম্ব হয়েছিলাম। অজ্ঞতা অন্ধকারের সামিল। তাহলে কি হবে, ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস। তারপরে হচ্ছে মুদ্রাস্ফীতি বাড়তে থাকায়, টাকার দাম কমেছে। তাহলে মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ইনফ্লেশন। ইন দ্য এজ ইনফ্লেশন ইজ রাইজিং, দ্য ভ্যালু অফ টাকা ইজ ডিক্রিজিং। লোকটি দুর্ঘটনায় মারা গিয়েছে, এর ট্রান্সলেশনটা হবে দ্য ম্যান ডাইড বাই অ্যাক্সিডেন্ট। তাহলে ডাইড বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া, ডাইড বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। তাহলে এটা ডাইড বাই। ওয়ালস ওয়েলস দ্যাট এন্ড ইনস অয়েলস, মানে সব ভালো যার শেষ ভালো তার। তারপরে হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড, ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, প্রবাদ বাক্য আসছে। কিন্তু আমাদের মাঝে সবচেয়ে সাহসী লোকটি, তিনি নিজেকেই ভয় পায়। লোকটি নিজেকেই ভয় পায়। আমাদের মধ্যে সবচেয়ে সাহসী, বাট দ্য ব্রেভ ম্যান মোস্ট ব্রেভ ম্যান amongst us scared of himself। তারপরে হচ্ছে তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো, হাউ মাচ ইন্টেলিজেন্ট ডু ইউ থিঙ্ক হি ইজ। তারপর হচ্ছে আই ক্যান মেক নাইদার হেড নর টেল অফ ইট, আমি এ থেকে কিছুই বুঝলাম না। সি নাম্বারটা হবে অ্যান্সার। তারপরে হবে a cat loves fish but is loath of wet her feet। এর মানে হচ্ছে দড়ি মাছ নাচই পানি, দড়ি মাছ নাচই পানি। সি নাম্বারটা। আমি যদি তার নামটি জানতাম, বাক্যটির অনুবাদ হবে কি, ইফ আই হ্যাড নোন হিজ নেম বিফোর। আর্কিটেক্ট এর সঠিক বাংলা অর্থ হচ্ছে স্থপতি। আই হ্যাভ ফিউ বুকস অর্থ হচ্ছে আমার কিছু বই আছে, বা সামান্য অল্প কিছু বই আছে, বা নাই বললেই চলে। বি নাম্বারটা। তো এবার দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন, সেটা হচ্ছে লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো, তাহলে আমরা বলতে পারি দ্য ম্যান কেম টু মি লাফিং। মেয়েটি নাচতে নাচতে আমার কাছে আসলো, দ্য গার্ল কেম টু মি ডান্সিং, এরকম হবে। ট্রান্সলেশন ইন্টু ইংলিশ। এবছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে। তাহলে নজিরবিহীন হওয়া মানে কি, আনপ্রেসিডেন্ট ফ্লাড। সি নাম্বারটা হবে আনসার। দিস ইয়ার দ্য সেঞ্চুরি হ্যাজ উইটনেসড আনপ্রেসিডেন্ট ফ্লাড। ট্রান্সলেশন ইন্টু চপ্পল দেখতে তার বাবার মতো। দেখতে কারো মতো হবে টেক্স, চপ্পল রিজেম্বলস অথবা টেক্স আফটার। তাহলে চপ্পল রিজেম্বলস হিজ ফাদার। ট্রেনটি ঢাকা যাবে, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। সে হারে হারে বদমাস, মানে ইতর। হি ইজ রগ টু দ্য ব্যাকবোন। তারপরে হচ্ছে
ট্রান্সলেশন হচ্ছে গেট দ্য রুফ রিপেয়ার লেস্ট ইট উড লিক। তাহলে এটা হচ্ছে ছাদটি সরিয়ে নাও অথবা পানি চুয়াবে না। ছাদটি সরিয়ে নাও, নয়তো নয়তো লেস্ট মানে হচ্ছে নয়তো পানি চুয়াতে পারে। তেলের মাথায় তেল দেওয়া। বইটি টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল, টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল। তারপরে হচ্ছে এরপর একটা হচ্ছে আজ আমরা, হ্যাঁ, আজ আমরা সভাটি বাতিল করি। আজ আমরা সভাটি বাতিল করি, এটা হচ্ছে লেটস আস কল অফ মানে বাতিল করা। দ্য মিটিং টুডে, কল অফ দ্য মিটিং টুডে। তারপর হচ্ছে পেয়ালাটি গরম যেন আগুন, পেয়ালাটি গরম যেন আগুন। দ্য কাপ ইজ as hot as fire। তারপরে হচ্ছে দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তোমার গাড়িটি সরিয়ে নাও, তোমার গাড়িটি সারিয়ে নাও। কারো গাড়ি সারিয়ে নেওয়া হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো, সারিয়ে নাও। সেই ক্ষেত্রে আনসারটা হবে হ্যাভ ইউর কার রিপেয়ার্ড, হ্যাভ ইউর কার রিপেয়ার্ড, তোমার গাড়িটি সারিয়ে নাও। ক্লাউড হ্যাজ এ এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার, প্রত্যেকটা মন্দির ভিতরে মঙ্গল নিহিত আছে। সে কোনো কাজের নয়, সে কোনো কাজ নেই। তাহলে গুড ফর নাথিং মানে কোনো কাজের নয়, তাহলে হি ইজ গুড ফর নাথিং, সি নাম্বারটা আনসার। তারপরে হচ্ছে লোকটি গতকাল নিহত হয়েছে। দ্য ম্যান ওয়াজ কিল্ড ইয়েস্টারডে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ নয়, তাহলে কি বলতে পারি আমরা? টু গেট admitted into a university is not easy. What does the statement riches have wings imply? Riches have wings imply, এর মানে হচ্ছে have wings অর্থাৎ প্রবাদের অর্থ হচ্ছে ধন সম্পদ হলো চরম অনিশ্চিত বা অস্থায়ী একটা বিষয়। সেক্ষেত্রে আনসার হবে ফরচুন ইজ ফিকল, ফরচুন ইজ ফিকল। তারপরে হচ্ছে দ্য ইংলিশ ওয়ার্ড ফর অসামঞ্জস্যপূর্ণ, দ্য ইংলিশ অসামঞ্জস্যপূর্ণ ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইনকংগ্রিয়াস। মেয়েটি দেখতে তার মায়ের মতো, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। কারো অনুরূপ অথবা রিজনেবল দিয়ে প্রকাশ করতে পারি। মীর মোশাররফ হোসেন ছিলেন একজন বিচিত্রধর্মী মানে ভার্সাটাইল রাইটার, বি নাম্বারটা হবে আনসার। তারপরে হচ্ছে ট্রান্সলেশন দ্য আই ওয়ান্ট টু লিভ, আই ওয়ান্ট টু লিভ এই আপস্টেয়ার্স ইন বাংলার বাংলা অর্থ হচ্ছে আমি উপরের তলায় থাকতে চাই। আপস্টেয়ার্স মানে হচ্ছে উপরের তলা, আপস্টেয়ার্স মানে হলো উপরতল, আর ডাউনস্টেয়ার মানে হলো নিচতলা। আই কট সাইট অফ, কট সাইট মানে এক পলকের জন্য কাউকে দেখা বা থিয়েটারে তাকে দেখলাম কোথাও। ট্রান্সলেট কখন থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে হবে সিন্স হোয়েন হ্যাজ ইট বি রেইনিং। তারপরে হচ্ছে বেগার্স ক্যান নট বি চুজ দ্য কারেক্ট সেন্স, মানে বিকার চাল কারা অথবা আকারা। তাহলে বেকার ক্যান নট বি চৌজার্স, কি হবে চৌজার্স। ফকিররা কখনো পছন্দকারী হতে পারে না। দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল, দুর্ঘটনা হ্যাপেন্ড হতে প্রশ্নবোধক, তাহলে ডিড হ্যাপেন, কি হবে ডিড হ্যাপেন। আনসার হবে হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। তারপরে হচ্ছে তোমার বাবার পেশা কি, তাহলে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। এরপরে হচ্ছে আই হ্যাভ কাম অন টাইম, না আমি সঠিক সময়ে এসেছি। তারপরে হচ্ছে হোয়াট ডাজ দিস সিং মেন ইন বেঙ্গল, তাই বলছে গিভ সাম ওয়ান অ্যান ইঞ্চ অ্যান্ড দে উইল টেক আ মাইল। অর্থাৎ কাউকে 1 ইঞ্চি দিলে সে তোমাকে 1 মাইল দিবে। আর কত হলো বসতে দিলে শুতে চায়, ঠিক আছে, তুমি কাউকে বসতে দিলে শুতে চায়, দিবে 1 ইঞ্চি নিবে মানে মাইল এরকম আর কি। প্লিজ মেক রুম ফর হার, এখন জায়গা করে দেওয়া, তাকে বসার জায়গা করে দাও।
এরপর হচ্ছে হুইচ ইজ কারেক্ট প্রভাব, নিচের কোন প্রভাবটি কারেক্ট, হাঙ্গার ইজ দ্য বেস্ট সাউস। এরপর হলো রাইট ট্রান্সলেশন, তার বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, হিজ বুক হ্যাজ রিসেন্টলি বিন পাবলিশড। তারপরে হচ্ছে হি হ্যাজ ম্যাসড আপ এভরিথিং, সে সব কিছুই গুলিয়ে ফেলছে। তারপরে হচ্ছে নতুন করে শুরু করো, নতুন করে শুরু করো, স্টার্ট অ্যাফ্রেশ, স্টার্ট অ্যাফ্রেশ। এরপরে হচ্ছে তাকে শাড়িতে খুব সুন্দর দেখায়, শি লুকস বিউটিফুল ইন শাড়ি, বার্ডস অফ দ্য সেম ফিদার, মানে একই পালের যে গদা আর কি, ফ্লক টুগেদার। তারপর হচ্ছে হাউ ডু ইউ রিড দিস পলিটিক্যাল সিচুয়েশন, রিড দিস পলিটিক্যাল সিচুয়েশন, তুমি কীভাবে রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করছো, পরিশ্রম করলে তুমি পাস করতে পারবে, ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড ইউ উড হ্যাভ পাসড, হোএভার কামস হিয়ার সাফার্স, যেই আসে সেই কষ্ট পায়, সে আমার কথায় আপত্তি করলো, তাহলে কি হবে, হি অবজেক্টেড টু হোয়াট আই সেড, লোকটির কান পাতলা, দ্য ম্যান ক্যান নট মেনটেন সিক্রেসি। তারপরে হচ্ছে 29 হয় কারেক্ট প্রবাদ কোনটা, ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রিট, যেখানে বুকারা দেয়, জ্ঞানীরা ভয় পায়, বুকারা সেখানে আগে যায়। লেট বয়েজ বি বয়গন্স, বাইগন্স, লেট বাইগন্স বি বাইগন্স, এর মানে হচ্ছে অতীতকে মুছে ফেলতে হবে, মানব জাতি এখন সংকটাপন্ন, তো ম্যানকাইন্ড ইজ এট স্টেক নাও, এট স্টেক নাও মানে বিপদাপন্ন। ভর্তি পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভর্তি পরীক্ষা হচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট ইজ আ কম্পিটিটিভ এক্সাম। ধন্যবাদ সবাইকে, ক্লাসটি ভালো লাগলে পরবর্তী ক্লাসটি দেখবেন আশা করি, এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।